মনের মতন বউ চাই এই নাটকটি পরিচালনা করছে ইগল টিম। আপনারা সবাই নাটকগুলি দেখবেন। আসলে এই নাটকটিতে দেখানো হয়েছে মুন্সিগঞ্জ জেলাকে আসলে একটি সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই নাটকটিতে আসলে একটি ছোট্ট ফ্যামিলিতে বসবাস করতো। এই মেয়েটি আসলে একটু বড় হওয়ার চেষ্টা করতো, কিন্তু আসলে গরিব ফ্যামিলিতে বড় একটা চাকরি করা আসলে একটা আশা করাটা অনেক মহা পাপের মতন রূপান্তরিত হয়। কারণ হচ্ছে যে আসলে গরিব ফ্যামিলিতে বড় একটা কিছু যখন আশা করি তখন আসলে মানুষ পরিহাস করে এই বিষয়টা নিয়ে। এটাই আসলে বাস্তবতা আমাদের সমাজে। কারণ হচ্ছে এই মেয়েটি আসলে বড় একটা পুলিশ অফিসার হওয়ার তাগিদে বড় হচ্ছিল, কিন্তু আসলে তাকে গলা টিপে হত্যা করার একটা চেষ্টা করছিল আর কি, যে তার আশাকে। কারণ হচ্ছে যে সে পুলিশ অফিসার হলে আসলে তার ফ্যামিলির রেপুটেশন বেড়ে যাবে, আত্মীয় স্বজন তাকে সম্মান দিতে হবে গরিব বইলে। গরিব যখন বড় হবে তখন তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, এই বিষয়টা নিয়ে আসলে জেলাস ফিল করতো, কিন্তু এটা আসলে তা না। এই মেয়েটি হাড় ভাঙা পরিশ্রম করে, এর জামাই হাড় ভাঙা পরিশ্রম করে একসময় দেখা যায় কি যে তাকে পুলিশ অফিসার বানাতে সক্ষম হয়। তখন আসলে যখন মানুষের লগে ভালো ব্যবহার এবং মানুষ উপকার করতে থাকে, তখন এমন এক সময় দেখা যায় যে তার লগের যে যে আত্মীয় স্বজনরা তার কাছে উপকার চাইতে গেছে, যারা নাকি তাকে নিচে নামানোর টেনে হিসে নিচে নামানোর পরিকল্পনা করতো, কিন্তু তারাই অবশেষে তার কাছে গিয়েছিল। টেনে হিঁচড়ে নিচে নামানো সেই আত্মীয় স্বজনরা অতঃপর দেখা গেল কি যে তারা তার কাছে যে যে সাহায্যের জন্য গেল, যে আমি একটা বিপদে পড়ে গেছি, আমার উদ্ধার করতে হবে। এটা ঠিক আছে, সে গরিব মানুষ আসলে বড় লোকরা যখন বিপদে পড়ে তখন আইগায় সব দিয়ে চেষ্টা করে, কিন্তু আসলে আত্মীয়রা নিজে বিপদে পড়লে কখনো আসে না। এটা আসলে সেই নাটক আসলে মনের মতন বউ চাই। এই নাটকটিতে বোঝানো হয়েছে আসলে যে মনুষ্যত্ববোধই বড় কথা, এটাই আসলে এই নাটকে বোঝানো হয়েছে। আর মনের মতন চাই এই বউ নাটকটি তখন বলা হয়েছে যে আসলে ভালো মানুষ সবসময় ভালো, এটাই বাস্তবতা। এই হলো আসলে নাটক সম্পূর্ণ।